রাউজানে পানিবন্দী হয়ে পড়েছেন লাখো মানুষ। প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পানির নিচে তলিয়ে গেছে রাস্তাঘাট, হাট বাজার, বসতঘর সহ বিভিন্ন স্থাপনা। স্মরণকালের ভয়াবহ বন্যা পরিস্থিতির কারণে বৃহস্পতিবার হাটের দিন বাজার থেকে ফিরে যেতে হয়েছে ক্রেতা বিক্রেতাদের। আমি এখন দাঁড়িয়ে আছি রাউজান ফকিরহাট কাঁচা বাজারে। আজকে বৃহস্পতিবার, এখানকার হাটের দিন ছিল। ক্রেতা সাধারণও যথেষ্ট উপস্থিত ছিল, কিন্তু এই আশপাশে যেসব কাঁচা বাজারের দোকান ছিল সেগুলো কিন্তু পানির কারণে তারা এখান থেকে সরে যেতে বাধ্য হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সড়কে হাঁটু থেকে কোমর পর্যন্ত পানি রয়েছে। যারা ক্রেতা সাধারণ আছেন কিংবা ব্যবসায়ী আছেন এবং কিন্তু চরম দুর্ভোগ পোহাচ্ছেন। উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন গ্রামে খাল ভেঙে পানি প্রবেশ করেছে বসতঘরে, তলিয়ে গেছে রাস্তাঘাট, ভেসে গেছে পুকুরের মাছ। ব্যবসায়ী প্রতিষ্ঠানে পানি প্রবেশ করায় ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। পানিতে ডুবে পচন ধরতে শুরু করেছে আমন ধানের চারা। বড় ধরনের লোকসানের আশঙ্কা করছেন আমন চাষি ও মৎস্য চাষিরা। পুকুরে অনেক টাকার মাছ ফলাইছি, এখানে পুকুরে ডুবে গেছে। দেখেন কি অবস্থা, পুকুরের চারিপাশে পানি, অনেক পানি। আমার প্রায় ৩-৪ লাখ টাকার মতো হয়ে গেছে। বৃহস্পতিবার ২২শে আগস্ট রাউজান পৌরসভার জানালিহাট এলাকায় পরিদর্শনে গিয়ে দেখা যায় বসত ঘরে পানি প্রবেশ করায় আত্মীয় স্বজনদের বাড়িতে চলে যাচ্ছেন অনেক পরিবার। আমি এখন আমার আব্বার বাড়িতে চলে যাচ্ছি, আমার জিনিস জাতি সবকিছু চলে গেছে। গবাদি পশু সহ ঘরের জিনিসপত্র নিয়ে বিপাকে পড়েছেন সেখানকার পানিবন্দী মানুষেরা। নমস্কার আবাজি বালাজ না আরাবাজি ভানি আজি বহুত কষ্ট লাগে দেশে দিন ধরে বস আবাজি আর বড় বাড়ি বহুত দূর জানি আর রোড গাড়ি দিয়ে রয়ে বাজি করে চলো এর কষ্ট পারি। এছাড়া নোয়াদিশপুর ইউনিয়নের নদীপুর এলাকায় পানির নিচে তলিয়ে গেছে বহু বসতঘর সহ বিভিন্ন স্থাপনা। রাউজান ফকিরহাট বাজারে জলবদ্ধতা সৃষ্টি হওয়ায় বিক্রেতারা মালামাল নিয়ে ফিরে যেতে হয় ক্রেতাদেরও। এছাড়া রাউজান থানা প্রাঙ্গণও পানির নিচে তলিয়ে যায়। জোয়ারের সময় হালদা ও কর্ণফুলী নদীর পানি বেড়ে আশপাশের বহু বসতঘর সহ বিভিন্ন প্রতিষ্ঠান পানির নিচে তলিয়ে গেছে বলে জানা গেছে। স্থানীয়দের মতে হালদা নদীর হাটহাজারী অংশের বেড়িবাঁধ দেওয়া হলেও রাউজান অংশে তা নেই। তাই অমাবস্যা ও পূর্ণিমার তিথিতে জোয়ারের উচ্চতা বাড়ার কারণে নদী পাড়ের গ্রামগুলোতে পানি ঢুকে পড়ে। এবার ভারী বর্ষণে পানি আরো বেড়ে যাওয়ায় দুর্ভোগে পড়তে হয়েছে নদী পাড়ের মানুষদের। রাউজান পৌর এলাকার জানালিহাটের বাসিন্দা বাপ্পা চক্রবর্তী বলেন, আমাদের এলাকায় ডাবোয়া খাল ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। পানির নিচে তলিয়ে গেছে বসতঘর, রাস্তাঘাট। সমুশের নামে আরেকজন বলেন, রান্না করতে না পারায় অনেক পরিবারের মানুষ অনাহারে অধ্যারে দিন কাটাচ্ছেন। কেউ কেউ আত্মীয় স্বজনের বাড়িতে চলে যাচ্ছেন। ঘরে পানি ঢুকে যাওয়ার কারণে বাপের বাড়িতে চলে যাওয়ার কথা জানিয়েছেন হেপি আক্তার নামে এক গৃহিণী। রাউজান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মুর্শেদ বলেছেন, বন্যা পরিস্থিতিতে উপজেলায় যোগাযোগের জন্য কন্ট্রোল রুম খোলা হয়েছে। বন্যা কবলিত এলাকার মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা প্রস্তুত আছি। ইতিমধ্যে ১৬টি আশ্রয়ণ কেন্দ্র ও ১৮টি মেডিকেল টিম প্রস্তুত করা হয়েছে। তবে এখনো পর্যন্ত আশ্রয়ণ কেন্দ্রে যাওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি। এদিকে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা অঙ্গেজাই মারমা বলেন, আমরা বুধবার পর্যবেক্ষণ করেছি, কোথাও বন্যা পরিস্থিতি খারাপ হতে দেখি নাই। আজ আবারও পরিদর্শনে বের হচ্ছে। কি অবস্থা ব্যবস্থা করে দিলে তো আমরা বেশি খুশি হই। আন্তরিক একটা সমস্যা হলো বন্যা পানি, আমরা বহুত কষ্ট আছি ভাই, বুঝছেন, বহুত সমস্যা। আমরা পানির সমস্যা বহুত কষ্ট, দোকান চলতে না, ব্যবসা বাণিজ্য হয় না। এই পানি দোকানে পানি গল্লাই বহুত সমস্যা পড়ে গেছি। আপনার যদি